নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আগামীকাল এই মাঠেই চেন্নাইন এফসির মুখোমুখি হবে লাল হলুদ ব্রিগেড এবং সেই ম্যাচের আগে তারা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। প্লে অফে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচটা এক প্রকার ডু অর ডাই ম্যাচ এবং তা অস্কার ব্রুজনও কিন্তু খুব ভালো রকম জানেন, ফলে তিনিও চাইছেন তার সমস্ত ফুটবলারদেরকে কালকের ম্যাচের জন্য তৈরি রাখতে। আজকে অনুশীলনে যেটা দেখা গেল যে গোটা দলই কিন্তু চনমনে মেজাজে অনুশীলন করছেন। আমরা আগের কয়েকদিন দেখেছিলাম যে সল ক্রেসপো তিনি হয়তো পুরোটা অনুশীলন করছেন না, আজকে কিন্তু দেখা গেল তিনি প্রথম থেকেই দলের সঙ্গে অনুশীলন করছেন এবং আনোয়ার আলী তাকেও কিন্তু আজকে আর রিহ্যাবে দেখা গেল না, তিনি কিন্তু শুরু থেকেই দলের সঙ্গে অনুশীলন করছেন। যদিও সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার ব্রুজো বলেছেন যেহেতু এর পরের ম্যাচটা মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ডার্বি, সেই ম্যাচ থেকেই হয়তো আনোয়ার আলী মাঠে নামতে পারেন। কালকের ম্যাচে তিনি এক প্রকার অনিশ্চিত বলা যায়, তবুও কিন্তু আজকে তাকে তৈরি রাখছেন। পাশাপাশি যাকে নিয়ে সবথেকে বড় জল্পনা সেই রিচার্ড সেলিস, তিনি কিন্তু গতকালও অনুশীলন করেননি এবং আজকেও যেটা দেখা গেল রিচার্ড সেলিস তিনি কিন্তু দলের সঙ্গে প্রথম দিকটা হার্ডেলের সময় ছিলেন দলে, যখন অস্কার ব্রুজো সকলকে ডেকে নিয়ে মিটিং করছিলেন, টিম মিটিং করছিলেন, তখনও কিন্তু সেখানে রিচার্ড সেলিসকে দেখা যায়। কিন্তু তারপর যখন গোটা টিম ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকে যায় তখন কিন্তু রিচার্ড সেলিস সেখান থেকে চলে আসেন এবং একাই ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে রিহ্যাব সারছেন, সেটাই দেখা যাচ্ছে। ফলে কালকের ম্যাচে তিনি প্রথম একাদশে থাকবেন কিনা বা মাঠে নামবেন কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবং যাকে নিয়ে প্রশ্ন ছিল, যিনি আজকে কলকাতায় পা রেখেছেন মেসি বৌলি, তাকে নিয়ে কিন্তু শোনা গিয়েছিল যে তিনি হয়তো আজকেই অনুশীলনে নামবেন। তবে প্রথম দিন তিনি কলকাতায় পা রেখে তিনি কিন্তু অনুশীলনে চলে এলেন। একদম প্রথমে টিম হার্ডেলের সময় থাকলেন, অস্কার ব্রুজো যখন টিম মিটিং করলেন সেখানেও মেসি বৌলিকে দেখা গেল, কিন্তু তারপরে অনুশীলন শুরুর আগেই তিনি কিন্তু মাঠ ছাড়লেন। ফলে এটা বলা যেতে পারে যে কালকের ম্যাচে তিনি যে মাঠে নামবেন না সেটা বলাই যায়, কারণ একটাই অনুশীলন, যদিও সেটা খুব একটা স্বাভাবিক নয় যে একটা অনুশীলনে মাঠে নামা, যদিও যেহেতু ইস্টবেঙ্গল এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলারদের মাঠে থাকা। তবে কালকের ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে এক প্রকার ডু অর ডাই ম্যাচ এবং সেই ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনে কি করছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত।
যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।